Hello everyone. So this is my another recipe mixed fried rice. তো এটা কিন্তু অসাধারণ স্বাদের আর একদম চাইনিজ স্টাইলের। এটা কিন্তু আমি একদমই আজিনামোটো ইউজ করিনি, কিন্তু স্বাদ হবে একদম চাইনিজ ফ্রাইড রাইসের মতন। তো চলুন দেখে নিন রেসিপিটা। বেশি কিছু ভনিতা না করে শুরু করি রেসিপিটা। কুচনো ক্যাপসিকাম, কুচনো গাজর, কুচনো বাঁধাকপি নিয়েছি, একটু রসুন কুচি নিয়েছি, আর আদা কুচি আছে, বাট এটা আমার অন্য কাজে লাগবে বলে রয়েছে। যাই হোক, এখন একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ আর চিকেনের টুকরো, যেহেতু মিক্সড ফ্রাইড রাইস এই তিনটে জিনিস তো লাগবেই, ডিম, চিংড়ি মাছ অ্যান্ড চিকেন। তো চিংড়ি মাছ আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ডিমটা ভালো করে বিট করে নিলাম নুন দিয়ে। আর এখন গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হলে দিয়ে দিয়েছি সাদা তেল আর বাটার। বাটারে চিংড়ি মাছটা ভাজলে না দারুণ সুন্দর একটা টেস্ট হয়। তার জন্য চিংড়ি মাছটা আমি বাটারে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ একদম চামড়ার মতন হয়ে যায়। চিকেনটাও কিন্তু একদম নরম হতে সময় নেবে না, যেহেতু ম্যারিনেট করা, ছোট ছোট করা। এক সাইডে দিলাম চিংড়ি মাছ আর আর এক সাইডে দেব চিকেন। দুটোই কিন্তু একসাথে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, চিকেন আর চিংড়ি মাছ আমার ভাজা প্রায় রেডি। মিনিট 5 টাইম লাগবে জাস্ট। এগুলোকে এবার আমি তুলে নেব। এই কড়াইয়ের মধ্যেই আবার বেশ খানিকটা তেল দিয়ে দেবো। এরপর এর মধ্যে প্রথমেই যেটা করব, দেব একটু নুন। কেন দেব জানেন? নুনটা দিলে সবজিগুলো কিন্তু এঁটে যাবে না। যেহেতু এটা চিংড়ি মাছ আর চিকেন ভাজা হয়েছে, তার জন্য তলায় দেখুন একটা দাগ রয়ে গেছে। তার জন্য আমাকে নুনটা দিতে হলো, এটা একটা ট্রিক। যাই হোক, দিলাম প্রথমেই রসুন কুচি, তারপরে একে একে সমস্ত ভেজিটেবল অ্যাড করছি। ভেজিটেবলগুলো আমি হাই ফ্লেমেই ভাজবো, কেননা আমি চাই না ভেজিটেবলগুলো বেশি গলে যাক, একটু ক্রাঞ্চিনেস থাকবে। সব দিয়ে দেওয়ার পর ভালো করে এগুলো মিক্স আপ করে, তবে হ্যাঁ, বাঁধাকপিটা কিন্তু এখন দেব না। গাজর আর ক্যাপসিকাম যখন গলে আসবে, মানে 50% ভাজা হয়ে যাওয়ার পর তারপরে বাঁধাকপি অ্যাড করব, যেহেতু বাঁধাকপি তাড়াতাড়ি গলে যায়। তো আমার কাছে বিনস ছিল না, আপনারা কিন্তু বিনসও অ্যাড করতে পারেন। আমি তার জন্য তিনটে সবজি দিয়ে মিক্সড ফ্রাইড রাইসটা বানাচ্ছি। তো বাঁধাকপি এরপর দিয়ে দিলাম। এর ওপরে অল্প একটু নুন আবার দেবো, কারণ যখন আমি আগের সবজিগুলো ভেজেছিলাম বাঁধাকপিতে কিন্তু নুন না হলে অ্যাড হবে না, তাই একটু বাঁধাকপিতে নুন দিলাম। সবকিছু আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে এগুলোকে এবার কিছুক্ষণ ভেজে একটা সাইড করে দিয়ে এর মধ্যেই ডিমটা আমি অমলেট করে নেব, বা ডিমের ঝুড়িটা করে নেব। দেখুন, আমি আলাদা করে করতেই পারতাম, কিন্তু যখন হয়ে যাবে তখন আর দরকার নেই, এতে সময়ও বাঁচবে আর আমার রান্নাটাও ঝটাপট হয়ে যাবে। ডিম আর সবজি একসাথে রেডি করে নিলাম। এখন আবার সবকিছু মিশিয়ে দেবো, ভেজিটেবল অ্যান্ড এগ। এরপর আমি ভাতটা মেশাবো। আমি ফ্রাইড রাইসের চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভাতটা রেডি করে রেখে দিয়েছিলাম আগে। আপনারা সবাই জানেন ভাতটা কিভাবে রেডি করতে হয়। ফ্রাইড রাইসের ভাত কিন্তু একটু শক্ত রাখতে হয়। তো আগে স্প্রিং অনিয়নটা দিলাম, তারপরে এই ভাতটা এবার অ্যাড করছি। আমার ভাতটা একটু লক্ষ্য করুন, ভীষণ ঝরঝরে, একটা দানাও কিন্তু ভাঙেনি। তো ভাতটা একটু খেয়াল করে নামাবেন। ভাতটা করার সময় অল্প একটু নুন দিয়ে ভাতটা করেছি। ভাতের ওপরে এবার চিংড়ি আর চিকেনের টুকরোগুলো আমি সাজিয়ে দিলাম। এরপর ভালো করে আমি খুন্তি দিয়ে ধীরে ধীরে হালকা হাতে পুরোটা মিশিয়ে দিচ্ছি। খুব জোরে বা তাড়াতাড়ি করলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, তো সেটা করা যাবে না। যার জন্য আমাকে খুব সাবধানে মেশাতে হচ্ছে পুরো সবকিছু।
এবার মেশাচ্ছি গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু সয়া সস। তো আমার কিন্তু মিক্সড ফ্রাইড রাইস রেডি। এখনই কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো সবকিছু মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে কভার করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করব। তো দেখুন হয়ে গেছে মেশানো, কভার করছি। আর তবে হ্যাঁ, একটা জিনিস মেশাতে ভুলে গেছিলাম, একটু বাটার এর মধ্যে দিয়ে ঢেকে দেবো। তো চলুন এবার সার্ভ করে দিই। তো খুব সুন্দর একটা গন্ধ ভরে গেছে। এটা এত ভালো খেতে হয়, আপনি একবার বানালে বুঝতে পারবেন। দেখলেন কত ঝটপট হয়ে গেল। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভালোবেসে করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বেল বাটনটা প্রেস করলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ তাহলে রাখি। অবশ্যই দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো ভালো খাবেন আর ভালো থাকবেন। তো দেখুন লাস্টলি আমি একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে সার্ভ করে দিলাম। কেমন লাগছে? ভেরি নাইস না? তো আপনারাও বানিয়ে নিন আমার মতন এরকম চাইনিজ স্টাইল মিক্সড ফ্রাইড রাইস।